আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা অপরাধ করি কিন্তু অপরাধকে অপরাধই মনে করি না। মানুষের আনন্দিত মন, মানুষের খুশি মনকে আমরা বিভিন্নভাবে কথার আঘাতে বা অন্য কোনোভাবে আমরা সেটাকে ভেঙে ফেলি। এ বিষয়ে যে একটা ঘটনা মনে পড়ছে। ঘটনাটা হলো যে একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অত্যন্ত আনন্দিত ছিলেন। তখন সে ঘরে এসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, আমি আজকে অত্যন্ত খুশি, তুমি আজকে আমার কাছে যা চাবে তাই দিব। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা টেনশনে পড়ে গেলেন। এমন কি চাইতে পারি, এমন কি চাইতে পারি যে সেটা আমার উপকারে আসবে এবং উম্মতের উপকারে আসবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা টেনশনে পড়ে গেলেন। আবার এটাও টেনশনে পড়ে গেলেন যে এমন কিছু চাওয়া যাইব না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে কষ্ট পায়, অন্তরে কষ্ট লাগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হন। তখন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি কারো হেল্প নিতে পারি? আমি কি আমার পিতার সাহায্য নিতে পারি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, পারো, সমস্যা নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়ে বাবার কাছে চলে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, বাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে এমন কিছু দিতে চাচ্ছে, এখন আমি কি চাইতে পারি, পরামর্শ দেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যখন তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু চাইবে তখন মেরাজের রাতে গোপন কোনো একটি বিষয় চাইবে। মেরাজের রাতে গোপন কি এমন বিষয় যা কারো কাছে এ পর্যন্ত প্রকাশ করা হয়নি, এরকম একটি বিষয় চাইবা, এমন একটি জিনিস চাইবা। আর মনে রাখবে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গোপন বিষয়টা তোমাকে জানাবে তখন অবশ্যই আমার কাছে এসে বলবে, সবার প্রথম আমার কাছে এসে বলবে। এটা ওয়াদা নিছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি জিনিস বলুন যে আজ পর্যন্ত কেউ জানে না, মেরাজের রাতের এমন কোনো একটি বিষয় বলুন, যে এরকম একটি ঘটনা বা এরকম একটি বিষয় বলুন যে আজ পর্যন্ত কেউ জানেনি, এটা গোপন রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করে বলতেছেন, আয়েশা শোনো, যদি আমি গোপন বিষয় প্রকাশ করে দেই তাহলে গোপন আর গোপন রইল কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রসিকতা করে বলতেছেন যে গোপন বিষয় যদি আমি বলে দিই তাহলে গোপন আর গোপন রইল কি? বিষয়টা এরকম না? তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরকম বিচক্ষণ প্রশ্ন একমাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করতে পারে, এছাড়া অন্য কেউ দ্বারা সম্ভব মনে হয় না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মেরাজের রাতে গোপন বিষয় হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলছেন, কোনো ব্যক্তি যদি কারো ভাঙ্গা অন্তর জোড়া লাগিয়ে দেয় তাহলে তাকে আমি বিনা হিসেবে জান্নাত দান করব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে বাবার কাছে চলে গেলেন। তখন প্রিয় পিতাকে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের রাতে তাকে বলছেন যে হে মুহাম্মদ, জেনে রাখো, কেউ যদি তোমার উম্মতের মধ্যে কেউ যদি কারো ভাঙা হৃদয় জোড়া লাগিয়ে দেয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে বাবা, আপনি কাঁদছেন কেন? আপনি তো কত মানুষের ভাঙা হৃদয়, কত মানুষের টুট যাওয়া অন্তর আপনি জোড়া লাগিয়েছেন, আপনি তো বিনা হিসেবে জান্নাত পাওয়ার কথা। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আয়েশা, তুমি একটু কথাটাকে একটু উল্টাভাবে নাও, যে আল্লাহ রাসূল বলছে কেউ যদি কারো ভাঙা অন্তর জোড়া লাগিয়ে দেয় তাহলে সে বিনা হিসেবে জান্নাত পাবে। আর এটা উল্টাভাবে যদি আমরা নেই তাহলে বিষয়টা এরকমভাবে দাঁড়ায়, কেউ যদি কারো আনন্দিত হৃদয় ভেঙে ফেলে তাহলে সে না জানি বিনা হিসেবে জাহান্নামে চলে যায়। নাউজুবিল্লাহ, বিষয়টা এরকম না? তো এই জন্যই মূলত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছিলেন। দেখেন ভাই আমার, আমাদের মধ্যে এমন অনেকেই আছি, এমন অনেক মানুষই আছে যে আমরা অপরাধ করি কিন্তু অপরাধকে অপরাধী মনে করি না। তার মধ্যে এরকম আমরা অপরাধী করি, এই অপরাধকে অপরাধ মনে করি না। তার মধ্যে অন্যতম একটা অপরাধ হচ্ছে যে আমরা মানুষকে
শুধু শুধুই কষ্ট দিই। আর এই কষ্ট দেওয়াটাকে আমরা এরকম স্বাভাবিকভাবে নিছি যে আমরা হাঁটা চলার পথে কথাবার্তা বলার সময় যে আমরা গাছের পাতা যেরকম সাধারণভাবে ছিঁড়ি, আমরা গাছের পাতা ছেড়লে যেরকম এটাকে কোনো অপরাধী মনে করি না, খাবার দাবার খাওয়া, পান করা, পানি পান করা আমরাকে যেরকম সাধারণভাবে নিই, এটাকে কোনো অপরাধ মনে করি না। আমরা এই কাউকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে এটাকে কোনো অপরাধ মনে করি না। বিষয়টা আমাদের এরকম হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন।